দেশেই আছেন বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুন ও বিপ্লব। এই দুই কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা নজরদারিতে আছেন আলোচিত সমালোচিত আরও কয়েকজন শীর্ষ পুলিশ কর্মকর্তা। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমাতে শুরু থেকেই বিতর্কিত ভূমিকায় ছিলেন পুলিশের এসব শীর্ষ কর্মকর্তা। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান বলছে, গত ১ আগস্ট থেকে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত। এদের মধ্যে ছুটিতে ৯৬ জন, গড়হাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দিয়েছেন ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এখন পর্যন্ত তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তৎকালীন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, যুগ্ম কমিশনার এস.এম. মেহেদী হাসান, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার সহ বিতর্কিত ও সমালোচিত অনেকেই এখনো লাপাত্তা। সবচেয়ে বিতর্কিত হারুনুর রশিদের বিষয়ে গুঞ্জন রয়েছে, তিনি গণপিটুনির শিকার হয়ে একটি বাহিনীর হাসপাতালে ভর্তি ছিলেন। তার বিরুদ্ধে অন্তত ৫০টি হত্যা মামলা রয়েছে। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী মিয়া ও কৃষ্ণপদ রায়, ডিআইজি আসাদুজ্জামান, মোজাম্মেল হক, হাবিবুর রহমান সহ এখন পর্যন্ত ১৭ শীর্ষ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে ডিএমপির ৮ বিভাগে দায়িত্বরত পুলিশ সদস্যরা নির্বিচারে গুলি চালায়। ডিএমপিডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার সহ বেশ কিছু শীর্ষ কর্মকর্তা দেশেই আছেন। শিগগিরই গ্রেফতার করা হবে তাদের। ডিআইজি হারুনুর রশিদ, বিপ্লব কুমার সরকার, এনাদের নাম আছে। তো তাদের অবস্থান সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া? এটা আমাদের মোবাইল ট্র্যাক করি, তারপরে ট্র্যাকিং করি। তো ট্র্যাক করা অবস্থায় আমরা চেষ্টা করতেছি, আমরা আপনাদেরকে অচিরে জানাতে পারবো কিছু একটা। তো আমরা আইনের আওতায় সবাইকে নিয়ে আসবো যারা এই জুলুম সরকারের দোষর ছিল। এদিকে সাবেক এই পুলিশ কর্মকর্তা মনে করেন, এসব কর্মকর্তাদের আইনের আওতায় এনে পুলিশকে জনবান্ধব করতে হবে। ডিএমপির অন্তত ২৭ কর্মকর্তা ছাড়াও চাকরিচ্যুত শীর্ষ কর্মকর্তারা পলাতক। তাদের অনেকের নামে একাধিক হত্যা মামলা রয়েছে।